ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউ হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। সূরা কাসাস 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউ হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ যা কিছু দিলাম এই সব কিছু তোমাদের জন্য এই পার্থিব জীবনে ভোগের জন্য দিলাম, সৌন্দর্য বানায় দিলাম। যা কিছু আছে এই সব কিছু তোমাদের ভোগ করার জন্য দিছি, চাকচিক্যময় করে দিলাম কয়েকদিনের জন্য, অল্প কয়েকদিন। আল্লাহ বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুতরাং এর চাইতে উত্তম আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। আল্লাহ বলেন আফালা তাকিলুন, যদি তোমরা বোধগম্য হও। এই দুনিয়ার চাকচিক্য ধন সম্পদ বেশি দিনের নাই, ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। আজকে 1 কোটি টাকার মালিক, কাল খয়রাতি রাস্তার ফকির। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, কাল কানে ধরে নামাই দিস। এটা দেখতে না দেখতে ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ীর জন্য তোমার সুখ শান্তির জন্য আমি দিলাম। এ দুনিয়ার মুসলমান, মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের প্রতি আহ্বান জানান। ডাক দিয়া বলেন মক্কার কুরাইশেরা, কাফেরেরা, এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে আজকে ধন সম্পদের মোহে পড়িয়া রইছো, তোমাদের বাপ দাদার ধর্মের পিছনে পড়িয়া রইছো, যেই মূর্তির পূজা করে এই মূর্তি তোমাদেরকে চিরস্থায়ী বাসস্থান জান্নাত দিতে পারবে না। এক আল্লাহর গোলামি করো। এই দুনিয়ার চাকচিক্যময় দেখিয়া তোমরা আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দিও না। এই সব কিছু বাদ দিয়া দাও। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী নয়। কেউ এই সম্পদের বড়াই দেখায়া চিরদিন থাকতে পারবা না, বাপ দাদার দোহাই দিয়া চিরদিন থাকতে পারবা না, দলের দোহাই দিয়া চিরদিন থাকতে পারবা না। একদিন এখান থেকে বিদায় তোমাকে হওয়াই লাগবে। আল্লাহর হাবিব কাফের মুশরিকদেরকে দাওয়াত দেন, দ্বীনের প্রতি আহ্বান জানান। তখন হারেস ইবনে উসামার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেই পথে দাওয়াত দেন, যেই আল্লাহর কথা কন, যেই শরীয়তের কথা কন, যেই আখিরাতের কথা কন, যেই জান্নাতের আশা দেখান, জাহান্নামের ভয় দেখান, তা সব বিশ্বাস করি, সত্য, সব মানি। আপনি যেই হেদায়েতের রাস্তার প্রতি আমাদেরকে ডাকেন, আমরা সব বিশ্বাস করি, সব মানি। এই দুনিয়া চিরস্থায়ী নাই, আমরা তা তো চাক্ষুষ দেখতেই পারতেছি। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমিও চলে যাব, আমি দেখতে পারতেছি। কিন্তু মুহাম্মদ, তোমার ধর্মের প্রতি আমি ঈমান আনতে পারি না, তোমার অনুসারী আমি হইতে পারি না, তোমার শরীয়তের প্রতি আমি অনুসরণ করতে পারি না। একটা মাত্র কারণটা হইল, আমি যদি তোমার ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই, তোমার ধর্ম গ্রহণ করে নেই, তোমার অনুসারী আমি হয়ে যাই, তাহলে আরবের লোকেরা আমাকে বাদ দিয়া দিবে। এমন আছে আমাকে আরব থেকে বেরো করে দিতে পারে, আমাকে এক ঘরে বানায় দিবে, তাদের দল থেকে আমি বহিষ্কার হয়ে যাব। দল থেকে কি হয়ে যাব? আমি বহিষ্কৃত হয়ে যাব। সুতরাং আমার ভয় আছে, জানের ভয় আছে, আমাকে আর আরবে থাকতে দিবে না, আমাকে এক ঘরে বানায় দিবে, সবাই আমার বিরুদ্ধে তারপর ঐক্যবদ্ধ হয়ে যাবে, আমাকে আর মক্কার জমিনে রাখবে না, আর তাদের প্রতিহত করার মতো ক্ষমতা আমি রাখি না। সুতরাং যার কারণে আমি তোমার হেদায়েতের রাস্তায় আসি না, তোমার প্রতি ঈমান আনি না, তোমার অনুসারী হই না।